আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই রিফ্রেশিং একটা জিনিস। এটা হচ্ছে থাই সালাদ। ওরা একটু ঝাল বেশি খায়, হয়তো ঝাল আপনারা যার যার মতো কম করে দিতে পারেন। জিনিসপত্র আমি যা ব্যবহার করতেছি তাই ব্যবহার করতে হবে তা না, আপনারা আপনাদের পছন্দ মতো 19-20 করে দিতে পারেন। বেসিক জিনিসটা দেখে নিতে পারেন এখান থেকে, কিন্তু খাইতে দারুণ মজা। তো এর মধ্যে ওরা বাদাম ব্যবহার করে, চীনাবাদাম। তো আপনারাও চীনাবাদামটা দেওয়ার চেষ্টা করেন, যেভাবে আনান না কেন, যেই উপাদানই দেন না কেন চীনাবাদামটা রাখিয়েন। কারণ চীনাবাদাম দিলে এটা শুধুই খেয়ে ফেলা যায়, আর কোনো খাওয়াও লাগে না, সাথে আর কোনো কিছু লাগে না। কিন্তু তবুও এটা ফ্রাইড রাইসের সাথে, যেমন চিকেন ফ্রাই কিংবা অন্য কোনো কিছুর সাথে খাইতে অসাধারণ। আর না থাকলে এমনি একবার খেয়ে দেখতে পারেন। তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি প্রথমে কতগুলা পেঁয়াজ এভাবে কেটে নিচ্ছি। এই পেঁয়াজগুলোর সাথে আমি অল্প একটু লবণ দিব, আর একটু ভিনেগার দিয়ে এটাকে আমি একটু ভিজায় রাখতে হবে। আমার অল্প একটু ভিনেগার দিয়ে এই 1-2 চা চামচ দিয়ে একটু মেখে ভিজায় রাখতে হবে এটাকে। অত অল্প ভিনেগার দিয়ে চামচ দিয়ে মিশানো যাবে না, আমি হাতেই মিশাই দিই। আমি অন্যান্য সবজিগুলো যা কাটাকাটি করব ততক্ষণ এটা ভিনেগারের সাথে ভিজুক। ঠিক একই রকমের আমি এখানে কতগুলো বিন স্প্রাউট নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এগুলো মুগ ডালের কলি বলতে পারেন কিংবা যাই হোক না কেন, ওগুলাকে আমি এই শিকড় টিকড় থাকলেও কোনো অসুবিধা নেই, এইভাবেই খাই। এগুলা পরিষ্কার করা খুব মুশকিল। এগুলাকেও আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে রাখবো। এই বিন স্প্রাউটগুলো আপনারা স্বপ্ন, আগরা এই সমস্ত জায়গায় পাবেন, অথবা আমি গুলশান 1 নাম্বার থেকে কিনি, সারা বছরই পাওয়া যায়। যারা তৈরি করতে পারেন তারা নিজেরা তৈরি করে নিন। এটাকেও একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ আমি অন্যান্য সবজিগুলো তৈরি করি। আমি এখানে শশা নিয়ে নিছি। এই শশাগুলাকে আমার চিকন চিকন করে নিতে হবে। আমি এরকম একটা জিনিস ব্যবহার করতেছি, এগুলা 10 টাকা করে কিনতে পাওয়া যায়। রাস্তার হকার যারা আছে, ভ্যান গাড়িতে করে বিভিন্ন জিনিস বেচে, তাদের থেকে কিনতে পারেন। জিনিসটা খুব কাজের, এখনই বুঝতে পারবেন কেন কাজের। এটা দিয়ে এটাকে এভাবে টান দিলে এই যে দেখেন এইরকম লম্বা লম্বা হয়ে সবগুলো উঠে আসে। এই যে এখন আমি এগুলাকে এইভাবে লম্বা লম্বা করে সবগুলা কেটে নেব। একদম দেখেন কত সহজে লম্বা লম্বা হয়ে যায়। আর আপনারা যদি এইটা করতে না পারেন তাহলে আরেকটা জিনিস দিয়ে করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের এরকম চিকন চিকন হবে না, কিন্তু কাছাকাছি হবে। এই যে গ্রেটারের এই জায়গাটা দিয়েও এভাবে আপনারা লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। লম্বা লম্বা ধরবেন, লম্বা লম্বা হয়ে এইভাবে পড়বে। তো যেভাবেই নেন করে নিতে পারবেন আর কি। তো আমি দেখার সৌন্দর্যের জন্য এইভাবে করতেছি, কিন্তু বিচির অংশটা নেবেন না, শুধুমাত্র উপরের অংশটা। কিন্তু বিচি পর্যন্ত গেলে বন্ধ করে দিবেন। তো আমি এইভাবে যে কটা আমার প্রয়োজন সেই কটা আমি কেটে নিচ্ছি। এখন আমি একটা টমেটো কাটবো। টমেটোটা আমার কাটতে হবে এইভাবে, টমেটোর ভিতরের অংশটুকু আমার বাদ দিয়ে নিতে হবে। তো আমি টমেটোটা 4 ভাগে কেটে নিই। বোটার অংশটুকু ফেলে ভিতরের যে এই যে বিচির অংশটুকু আছে এইটুকু আমার ফেলে দেবে, খালি উপরে খোসাটুকু নিতে হবে। এই যে এইটুকু নিতে হবে খালি। এগুলি সরাই। এখন এগুলাকে আমার ছোট ছোট ডাইস করে কেটে নিতে হবে, মানে এইরকম লম্বা লম্বা না, এইরকম। মোটামুটিভাবে শশা যতখানি ততখানি। তা আমি শশাগুলো এখানে রেখে দিছি, এটার উপরই আমি এগুলোকে উঠায় নেব। আমি এখানে 2 কোয়া রসুন নিয়ে নিছি। এগুলো আমার কুচকুচি করে কেটে নিতে হবে। দেখেন মোটামুটি একদম কুচি কুচি হয়ে গেল। একই সাথে আমি কতগুলা লাল মরিচ কেটে রাখছি, সেগুলোকেও আমি এমনি কেটে রাখছি, যদিও এইটাকেও আমার কিছুটা কুচি কুচি করে নিতে হবে রসুনের সময় পরিমাণে। তো এইগুলোর উপরেও আমি যদি একবার এইভাবে ছুরি চালাই তাহলে এগুলো কুচি কুচি হয়ে যাবে। ছুরি দিয়ে কুচি কুচি করে কাটা খুব সোজা জিনিস। এখন কাটলেই হলো না এইটাকে আমি একটা হামান দিস্তা টাইপের একটা জিনিসের মধ্যে নিয়ে এইগুলাকে আমার একটু থ্যাতলায় নিতে হবে। আপনারা পাটায়ও করতে পারেন। আমার সহজের জন্য এখানে টেবিলের উপর তো পাটা এনে দেখানো মুশকিল, আমি এর মধ্যেই করে নিচ্ছি। একটু চাপ দিয়ে এভাবে থেতো করে নিতে হবে। মোটামুটি ভাবে হইল। এখন আমি সসটা তৈরি করবো। সেজন্য একটা বাটির মধ্যে এই জিনিসটা একটু নিয়ে নিব, মরিচ আর রসুনের থেতোটা। এটা স্বাদ মতো, যদিও থাইরা প্রচুর ঝাল খায়, তো আপনার হয়তো ওতে অসুবিধা হইতে পারে, তারপরও যার যার রুচি মতো।
এর সাথে আমি একটু তেঁতুল ভিজায় কাত করে রাখছি, এ দেখেন সেখান থেকে আমি একটু তেঁতুলের রস দিব, কাত দিব রুচি মতো, আপনি কতটুকু টক খাইতে চান এটা সেটার উপরে। পাম সুগার মানে গুড়, স্বাদ মতো গুড় দিব, এটা পরে মিলে যাবে। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দিলাম। 1 চা চামচের মতো লবণ, 1 টেবিল চামচের মতো ভিনেগার, 1 টেবিল চামচের মতো, কিংবা ওরা বেশি দেয় আমি কম দিচ্ছি, আমার তেল কমে গেছে, অলিভ অয়েল। আপনার ইচ্ছা করলে অন্য যে কোনো তেল দিতে পারেন, কেউ যদি সরিষার তেল পছন্দ করেন দিতে পারেন, না হলে ফ্লেভারলেস তেল সয়াবিন কিংবা সানফ্লাওয়ার এগুলো দিতে পারেন। এইটা একটু পাশে গলতে থাকুক গুড়টা, ততক্ষণ আমি আপনাদের আরেকটা জিনিস কেটে নিই, সেটা হচ্ছে একটু লেবুর রস দিতে হবে। তো আমি এখান থেকে ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে 1 টেবিল চামচের মতো দিয়ে এটা ভালো মতো একটু মিশিয়ে রাখি, গুড়টাকে গলায় দেই। হয়ে গেল আমার উপরে সসটা তৈরি। এখন সব ফাইনালি মিশানোর পালা। আমি এখানে শসা টমেটোগুলো নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমার পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। তো পেঁয়াজের এই ভিনেগার বাদে আমি উঠায় দিয়ে দিচ্ছি। দেখেন একটু কালারও ছাড়ে এর সাথে দিলে, ভিনেগারের সাথে পেঁয়াজটা দিলে খুব মজা লাগে খাইতে। শুধুমাত্র ভিনেগার দিয়েও পেঁয়াজ ভিজা রেখে খেয়ে দেখতে পারেন, অনেক মজার। বিন স্প্রাউটগুলোও দিয়ে দিব, এগুলো আধা কাপ করে পেঁয়াজ আর বিন স্প্রাউট। আর আপনি টমেটো আধা কাপ, শসাটা খালি ধরতে পারেন 1 কাপ। পেঁয়াজ কলি আমি এভাবে কুচি কুচি করে কেটে রাখছি, এটা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। এগুলো গুলশান মার্কেটে সারা বছর পাওয়া যায়, খুব কম দাম, যেগুলো আমরা সাধারণত ফ্রাইড রাইস টাইসের উপরে দেই। কিছু দিলাম, কিছু রেখে দিলাম পরে ডেকোরেশনের জন্য, আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখাতে পারবো না। এর সাথে ওরা যেটা দেয় কিছু ভাজা বাদাম, ওরা যে কোনো জিনিসের মধ্যে মোটামুটিভাবে একটু বাদাম দিয়ে খায়, তো আমি কতগুলো ভাজা বাদাম দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এখন এটাকে আমার মিলাইতে হবে। তার আগে এই সসটা দিয়ে দিতে হবে এর সাথে, যেটা আমি বানায় রাখছি। এর মিষ্টত্ব এবং নোনতা এটা দেখে নেবেন, নিজের পছন্দ মতো করে নেবেন। আমি যতদূর দিছি ততদূর দিতে হবে এমন কোনো কথা নাই। এখন এটাকে ভালো মতো মিলাই নিলেই হয়ে গেল। তো আশা করি ভালো মতো মিলে গেল। এখন আপনাদের আমি একটা পিরচের উপর উঠে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার থাই সালাদ। একবার বানায় দেখতে পারেন, খাইতে খুবই মজা। যারা চিনি খান না কিংবা গুড় খান না তারা কিন্তু আপনাদের অল্টারনেট সুগারটা দিতে পারেন। ওরা দেয়, ওরা যেভাবে দেয় আমি ঠিক হুবহু সেইভাবে দিলাম, 19-20 করলাম না। এখন আপনারা আপনাদের রুচি মতো বদলায় নেবেন। এই সব জিনিসই দিয়ে দেবো এমন কোনো কথা না, যার যার রুচি মতো, যার যেটুকু বাসায় আছে কিংবা যেটুকু জোগাড় করতে পারেন সেইভাবে বানায় নেবেন। একদম এগুলো সরকারি কোনো আইন নাই যে ওইভাবেই একদম করতে হবে, আমি যা দেখাইলাম সেটাই করতে হবে এমন কোনো কিছু না। তো দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায়, একটু অন্য রকমের স্বাদ, হ্যাপি জোশের একটা আইটেম। আপনারা শিখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।